স্যাম কনস্টাসের গায়ে ধাক্কা লাগিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের উত্তাপ এরই মধ্যে অনেকটাই বাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। মাঠের ক্রিকেটে ভারত নাস্তানাবুদ হলে সমালোচনার তীরটা সবচেয়ে বেশি তার দিকেই যাবে। আপাতত প্রথম ইনিংসে ব্যাট হাতে সেভাবে আলো ছড়াতে পারেননি কোহলি। আউট হয়েছেন ৮৬ বলে ৩৬ রানের ইনিংস খেলে। মেলবোর্নে প্রথম ইনিংসে ৪৭৪ রান করে থেমেছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন স্টিভ স্মিথ। ১৯৭ বলে ১৪০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন তিনি। জবাব দিতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ৫ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান ভারতীয় অধিনায়ক। এরপর ইয়াজভি জয়সওয়ালকে সাথে নিয়ে কিছুটা লড়াই চালিয়ে যান লোকেশ রাহুল। তবে ক্রিজে থিতু হতে পারেননি রাহুল। ৪২ বলে ২৪ রান করে আউট হন তিনি। রাহুলের বিদায়ের পর বিরাট কোহলি এবং জয়সওয়ালের জুটিটা ভালোভাবেই জমেছিল। মনে হচ্ছিল অজিদের জবাবটা বেশ ভালোভাবেই দিতে যাচ্ছে টিম ইন্ডিয়া। কিন্তু শেষ বিকেলের ব্যাটিং ধসে এলোমেলো হয়ে গেছে ভারত। দলের ১৫৩ রানের মাথায় জয়সওয়ালের রান আউট দিয়ে শুরু। দারুণ খেলতে থাকা জয়সওয়াল রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন ১১৮ বলে ৮২ রানের ইনিংস খেলে। জয়সওয়ালের বিদায়ের পর আউট হন কোহলিও। ৮৬ বলে ৩৬ রানে কোহলিকে আউট করেন স্কট বোল্যান্ড। এরপর নাইট ওয়াচম্যান আকাশদীপ ফিরেছেন রানের খাতা খোলার আগেই। শেষ দিকে রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পান্থ মিলে পরিস্থিতি সামাল দিয়েছেন। ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। এখনও ৩১০ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ২টা করে উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। দুই দলের মধ্যকার ৫ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ এটি। সিরিজে চলছে ১-১ ব্যবধানের সমতা। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।